রোজারিও বাংলাদেশে আসতে চাইছে, এটা আমাদের জন্য অনেক খুশির খবর ছিল। তার সাথে হয়তো বা সরাসরি বাফের বসতে দেরি হয়েছে। সমর্থকরা সবসময়ই চেয়েছিল যে একজন ভালো কোচ বাংলাদেশের ফুটবলের দায়িত্ব নিবে। শিক্ষক বা একজন ভালো কোচ একটা ভালো স্ট্রাকচারাল ফুটবল দাঁড় করাতে পারে। ইতিমধ্যে কিন্তু মিকেল, ব্রাজিলের মিকেল, তিনি আমাদের জানা মতে তিনি বাংলাদেশে আসছেন না, এরকম একটা কথা আমরা জেনে গেছি যে আসলে সে কনফার্ম তিনি আসছেন না। এর আগে কোলম্যান, মিকেল আরও যারা কোচ ছিল প্রফেশনাল, তাদের আসার গুঞ্জন তৈরি হয়েছিল। আসলে এখানে আপনি যে ডিলের কথাটা বলছেন, কোচ একটা ম্যানেজমেন্টের কতটুকু মানে ভুল আপনি দেখতে পাচ্ছেন, যে আসলে কোন দিকে আগালে ভালো হতো? রোজারিও বাংলাদেশে আসতে চাইছে, এটা আমাদের জন্য অনেক খুশির খবর ছিল। ঠিক ততটাই খুশি, মানে আবার এই খুশিটা আবার ঠিক ততটাই ফ্যাকাশে হয়ে যায় যখন আমরা জানতে পারি যে তিনি আর এই রেসে নেই। তিনি ব্রাজিলের সিরিভিতে একটা ক্লাবে। ঘন ধান পুষ্প ভরা আমাদেরই বসুন্ধরা। স্যার, আমাদের খেলার মাঠের দেয়াল ভাঙতে এসেছে। এটা আমাদের খেলার মাঠ। আমরা তো এখানে দোকান বানাবো। কেমন দেয়াল? দেশের 1 নম্বর সিমেন্ট বসুন্ধরা সিমেন্টে তৈরি। দেশের 1 নম্বর সিমেন্ট বসুন্ধরা সিমেন্ট, প্রজন্মের বন্ধন। কোচিং প্যানেলে যুক্ত হয়েছেন। তারপরে সবাই এটা নিয়ে অনেক বেশি ফ্রাস্ট্রেশন যে রোজারিও মিকেলের মতো একটা স্ট্রাকচারাল ইউথ ফুটবল নিয়ে কাজ করে একটা ভালো ব্রাজিলের মতো একটা দেশের কোচ, অলিম্পিক জেতানো একজন কোচ, তাকে নিয়ে অনেক আলোচনা ছিল। তো যোগাযোগের পিছনে হচ্ছে আমার কাছে মনে হয় যে তার সাথে হয়তো বা সরাসরি বাফের বসতে দেরি হয়েছে, যেহেতু তার এজেন্ট ছিল, রিপ্রেজেন্টেটিভ ছিল, হয়তো তাদের সাথে একটু ভুল বোঝাপড়া হতে পারে। সমর্থকরা সবসময়ই চেয়েছিল যে একজন ভালো কোচ বাংলাদেশের ফুটবলের দায়িত্ব নিবে। তো সেই জায়গা থেকে যখন কোলম্যান, রোজারিও মিকেল এর মতো কোচেরা যখন সিবি ড্রপ করেছে, তো এটা আমাদের জন্য আসলে অনেকবার আমরা প্রথমে কিন্তু আমরাও ভাবিনি যে এত বড় মাপের কোচরা বাংলাদেশের ফুটবলের আকৃষ্ট হবেন। এটা কিন্তু আমাদের আয়ত্ত বা ধারণার বাইরেই মোটামুটি ছিল। আমরা হয়তো ভাবছিলাম যে এশিয়া ইউরোপের কিছু মিডল মধ্যশ্রেণীর কিছু কোচ আসবে, কিন্তু এত টপ লেভেলের কোচ যে বাংলাদেশের জন্য সিবি ড্রপ করবে সেটা কিন্তু আমরা প্রথম দিকে ভাবিনি। তা এখন কোলম্যানের ইনক্লুশন, যদি কোলম্যানকে আমরা পাই, নিঃসন্দেহে বাংলাদেশের ফুটবলের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট হবে। বাফুফে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন আসলে এত বড় কোচকে সামলানোর মতো প্রফেশনাল পরিবেশ আসলে তৈরি করতে পেরেছে কিনা বা পারবে কিনা? এই বিষয়টা আসলে অনেক কমপ্লেক্স, কারণ দেখুন, আমার হাই প্রোফাইল কোচকে মেনটেন করার জন্য প্রফেশনাল অ্যাডমিনিস্ট্রেশনও খুব বেশি জরুরি। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে শুধুমাত্র একটা কোচ নিয়োগ দিয়ে বাংলাদেশের ফুটবল ডেভেলপমেন্ট বা বাংলাদেশের ফুটবল চেঞ্জ হয়েছে বিষয়টা এমন না। কিন্তু একটা ভালো শিক্ষক বা একজন ভালো কোচ একটা ভালো স্ট্রাকচারাল ফুটবল দাঁড় করাতে পারে। তা বাফুফে যথেষ্ট এই জায়গাতে আর একটু কাজ করার জায়গা অবশ্যই আছে। আমার কাছে মনে হচ্ছে বাফুফে কিছুটা পিছিয়ে আছে। তাদের সাথে কমিউনিকেশন চলতেছে, জুম মিটিং চলতেছে, আমরা যেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মিনিস্ট্রি মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি। তা আমাদের কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে বাফুফে এই জায়গাটাতে আসলে অনেকটা পিছনে আছে। তো আমাদের চোখে যদি বলেন যে আসলে কে ভালো, যেহেতু প্রথমে ক্রিস কোলম্যান, রোজারিও এরা যদি আসতে পারতো, অফকোর্স আমরা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি এত বড় একটা কোচ। কোলম্যানের মতো ওয়েলস 2016-তে ইউরোপে ভালো একটা অবস্থান অর্জন করে সেমিফাইনাল নিয়ে যাওয়া একটা বড় কথা, একটা বড় অর্জন। তো সেই জায়গায় তারপরে হচ্ছে যে রোজারিওর অর্জন আপনার অলিম্পিক। তো এছাড়াও আপনার আমি দেখলাম যে আপনার কনসেসাকে নিয়ে অনেক কথা হচ্ছে। তো কনসেসার হচ্ছে যে আপনার একজন পর্তুগিজ কোচ, যার সবাই ওনার বয়স নিয়ে হয়তো বা কথা বলছেন, 64 বছর বয়স, কিন্তু তিনি ক্যামেরুন ন্যাশনাল টিমকে একটা ভালো একটা অবস্থা নিয়েছে। তার কোচিং ক্যারিয়ারে আমরা দেখলাম যে মাত্র 3টা পরাজয় যখন ন্যাশনাল টিমসের হয়ে খেললেন, এবং আফ্রিকান কাপেও কিন্তু ওনার দল ক্যামেরুন কিন্তু 3য় স্থান অর্জন করেছে। তো ন্যাশনাল টিমের এক্সপিরিয়েন্সে জন কনসেসাও ভালো কোচ। তাছাড়া আমি কিছু শর্ট লিস্ট দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন টেলিভিশনের পর্দায়ও। তাদের মধ্যে থেকে দেখলাম যে ক্রিস কোলম্যানকে আগে রাখা হয়েছে। কোচম্যান পাশাপাশি হচ্ছে কনসেইসা, আরও 3 জার্মানি কোচকে দেখলাম আমি এখানে, অ্যান্টনি হ্যা, তারপর হচ্ছে মাইকেল উইস। তারাও জার্মানির ফুটবলও কিন্তু অনেক ভালো, কিন্তু আসলে তাদের বর্তমান
এক্সপিরিয়েন্স অনুযায়ী তাদেরকে যেভাবে শর্টলিস্ট করা হয়েছে তাদের থেকে আরও পিছনে আরও ভালো কোচ ছিল। আমাকে যদি বলেন এশিয়ান পর্যায়ে ভালো করেছে, পিটার সেগার্ডও একটা খুব ভালো প্রোফাইল ছিল, যেহেতু মানে এই তাদেরকে আগায় রাখতে পারেন তাহলে তাদেরকে ওই শর্টলিস্টে করা উচিত ছিল। কিন্তু এই শর্টলিস্ট আসলে সত্যি কিনা, আসলে এটা আসলে গুঞ্জন আছে যে আসলে এটা ট্রু কিনা। তাছাড়াও আরেকটা যে বিষয়টা বলে যে বয়স্ক কোচ, কনসেসের ক্ষেত্রে একটা বয়স্ক কোচ 64 বছর, আবার কোলম্যানের বয়স 55, ওয়েলসের কোচ তিনি। আর বয়স নিয়ে অনেক কথা হচ্ছে যে 64 বছর বয়স, কিন্তু অভিজ্ঞতা একটা ম্যাটার করে। আর আরেকজনকে দেখলাম আমি আপনার ক্রোশো, তিনি হচ্ছে যে যুক্তরাজ্যের নাগরিক, ইংল্যান্ডের। তো উনি এফসি রেঞ্জার্স ক্লাবের কোচ ছিলেন। এখন ওনার বয়স আবার সবচেয়ে কম, মাত্র 30 থেকে 35, কিন্তু ওনার একটা দক্ষতা হচ্ছে উনি টেকনিক্যাল অ্যানালাইসিসে অনেক ভালো। যেমনটা ক্যাবরেরাও, কিন্তু ক্যাবরেরাও ইয়াং কোচ, ক্যাবরেরাও কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস হিসেবে খুব দারুণ ছিল, কিন্তু মাঠের পারফরমেন্স ডাক আউটে কিন্তু ভালো না। সো এখানে আর ওনার অনেক এক্সপিরিয়েন্সের ঘাটতি আছে। তো যে শর্টলিস্ট, এই শর্টলিস্টটা কিন্তু কুলম্যান আর কনসেসা ছাড়া আমার কাছে আসলে তাদেরকে আসলে এতটা হাই প্রোফাইল মনে হয়নি, কিন্তু অবশ্যই ক্যাবরেরা থেকে অবশ্যই বেটার।